ইহসানের বিষয়টা কেমন? বলে এই ইহসানটা আপনার সৃষ্টির সাথে করতে হয়। এই ইহসান আপনার আপনার প্রতিবেশীর সাথে করতে হয়। এই ইহসান আপনার প্রতিবেশীর সাথে করতে হয়, সন্তানের সাথে ইহসান করতে হয়। মানুষের জীবনটাই, মুমিনের জীবনই হচ্ছে ইহসানের জীবন। এই জন্যই আল্লাহ মুমিনের একটা বৈশিষ্ট্য বলছেন, তুমি কেমন হও? মুহসিন হও, আর আমি মুহসিনদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহ আমাদের সবাইকে মুহসিন হিসাবে কবুল করুন, আমিন। এই মুহসিন আমাদের সবাইকেই হওয়া লাগবে, চেষ্টা করতে হবে। কাজের সৌন্দর্য তো আমরা তো এটাও বুঝলাম যে শারীরিকভাবে যদি কেউ পোশাকের দিক থেকে বলেন অথবা ঘ্রাণের দিক থেকেও যদি ধরেন আপনি সৌন্দর্য, সেটাও তো ভুল না। একজন মানুষ শৌখিন থাকা, এটা ইসলাম পছন্দ করে না অপছন্দ করে? পছন্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ওয়া আহসিনু, তোমরা মুহসিন হও, ইহসান করো, সৌন্দর্যের চর্চা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। অর্থ কি করবেন? এটার অর্থ করা হয় সৎকর্মশীল। এটা অর্থ করতে পারেন সৌন্দর্যের চর্চাকারী। এবং সৌন্দর্যের চর্চা বললে আপনি বাংলাদেশের মানুষ কি বুঝে? সোনো পাউডার মাখা বা সেন্ট মাখা নাকি? এটা অসুবিধা নাই, এটার মধ্যে তো সুন্দর আছে কি নাই? তা আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন নাই? হ্যাঁ, ঘ্রাণ এটা পছন্দ হয় না আল্লাহর নবীর? নবীজির পছন্দের তিনটা বিষয়ের মধ্যে একটা নবীজি বলছেন কি? সুগন্ধি। তাহলে সুগন্ধিটা তো আপনি যে লাগাবেন, এই যে সৌন্দর্যের চর্চা, এটাও তো আল্লাহর রসুলের যে ইহসান, মুহসিন হওয়া, মুহসিনিনের আলামতের মধ্যে এটাও একটা, যে আপনি পরিপাটি থাকবেন, সুন্দর থাকবেন। যখন রাসূলুল্লাহ ফরমায়েছিলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবর, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে রাই বরাবর, সরিষা বরাবর কোনো অহংকার থাকবে। সেই সময় একজন প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেকে আছে যে পছন্দ করে যে তার জুতার ফিতাটা সুন্দর হোক, সে পরিপাটি থাকতে পছন্দ করে, এটা কি অহংকার হবে না? নবীজি বলেন, না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে অহংকারটা কোথায় থাকে? এটা হচ্ছে মানুষকে গামতিন নাস, মানুষকে ছোট করে দেখাটা হচ্ছে অহংকার। সুতরাং এই যে সৌন্দর্যের যে বিষয়টা, শব্দটাকে যদি সুন্দর অর্থে আপনি নেন তাহলে এটাও হয়, অর্থাৎ সব কাজ সুন্দর করে করা, এটা হচ্ছে মুহসিনিনদের বৈশিষ্ট্য। তাহলে আমরা ইবাদতের সৌন্দর্যের কথা হাদিসের মধ্যে পাচ্ছি। কেমন করে ইবাদত হবে? এমন শুধু আল্লাহর জন্য, এবং সেটা আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত হবে, যে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি রেখে ইবাদত করা, এটা হচ্ছে ইবাদতের ইহসান। এই জন্য আল্লাহর নবী তার সাহাবীকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, হে মুআজ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ফাকুল দুবুরা কুল্লা সালাতিন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তুমি প্রত্যেক সালাতের পরে, মানে ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরে তুমি এই দোয়া করবা যে, হে আল্লাহ, আমাকে তুমি সাহায্য করো তোমার আইন্নি আলা যিকরিকা, যিকিরের ব্যাপারে, শুকরিয়া আদায়ের ব্যাপারে, ও হুসনে ইবাদাতিক, আর ইবাদত সুন্দর করে আদায়ের ব্যাপারে। সুবহানাল্লাহ। তাইলে ইবাদতের সৌন্দর্য আছে কি নাই? এবং সেই সৌন্দর্যটা কেমন করে? বলে এটার জন্যই আমরা আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়, এটার কারণেই মুর্শিদের কাছে যাইতে হয়, এটাই আলেমদের কাছ থেকে শিখতে হয়। এই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ইহসান যে আমরা আল্লাহরকে যদি খুশি করার ইচ্ছা করে, কীভাবে আল্লাহ খুশি হন সেটা সে জানার সুযোগ আছে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে বলতেছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ইহসান করো, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। এই ইহসান জিনিসটা কি? যে ইহসান একটা পরিভাষাও। ইহসান শব্দের একটা অর্থ আমরা যেটা মনে করি বা জানি সেটা হচ্ছে দয়া। আর ইহসান যেটা হুসনুন থেকে আসছে, এটা কেমন? যে দয়াটা, আপনি তো এই ইহসান শব্দের ব্যবহার কোরআন কারিমে পাবেন পিতামাতার জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন পিতামাতার জন্য কি দয়া হয় না সম্মান হয়? সম্মান হবে। এই জন্য এটার শব্দের প্রয়োগ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ বহন করে, কিন্তু মূল বিষয়টাই হচ্ছে সৌন্দর্য, হুসনুন থেকে এসেছে। আমরা একটা হাদিসের কথা জানি
যে হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়, ইসলামের মৌলিক হাদিসগুলোর মধ্যে একটা হাদিসে জিবরিলের মধ্যে অনেক আলোচিত এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিলে আমিন আসলেন। লম্বা ঘটনা, আমি যদি এক হাদিস বলতে গেলে তো আধা ঘন্টা সময় লাগবে। সংক্ষিপ্ত কথা, যে বর্ণনাকারী বলতেছেন এমন একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন যিনি আমাদের কারো পরিচিত না, আবার ওয়ালা ইউরা আলাইহি আসুস সাফার, আর তার উপরে সফরের কোনো চিহ্ন নাই। অর্থাৎ আরবের এই মরুভূমি পার হয়ে যদি কেউ আসে, তার চুল উস্কো খুস্কো থাকবে, শরীরে ময়লা থাকবে, অথবা কাপড় মলিন থাকবে, এরকম কোনো আলামত নাই। আবার আমরা কেউ চিনি না, এমন একজন মানুষ আসলেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে হাত রাখলেন আর জিজ্ঞেস করলেন মাল ঈমান, এরপরে জিজ্ঞেস করলেন মাল ইসলাম, তারপরে জিজ্ঞেস করলেন মাল ইহসান। তাহলে এখানেও ইহসান আমরা পাচ্ছি। সেটা কি? যে এই লম্বা হাদিসের অর্থ তো আপনারা অনেক শুনেছেন বা আরও শুনবেন, যে আল্লাহ নবী ইমানের বর্ণনা দিলেন, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলুল্লাহর উপর ইমান রাখা, ইসলাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করা। ইহসানের বর্ণনা নবীজি দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমনভাবে ইবাদত করো যে তুমি যেন আল্লাহকে দেখছো। যদি তুমি এটা ধ্যান নাও করতে পারো, তাহলে এই কথা মনে রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ইহসানের ব্যাপারটা উলামায়ে কেরাম বলতেছেন, ইহসানের সম্পর্ক কার সাথে? বলে সবার সাথে ইহসানের সম্পর্ক হয়। ইহসানের সম্পর্ক আল্লাহর সাথে যখন হয়, তখন সেটা হয় কেমন? যে ইবাদতটা সুন্দর করে আদায় করা। যেমন নামাজের হক হচ্ছে কি? আল্লাহকে সামনে রেখে, আল্লাহর সামনে হাজির থেকে হুজুরি কলবে নামাজ আদায় করা, এটাই হচ্ছে ইহসানের মর্তবা। এই জন্য এই হাদিসকেও যে হাদিসে ইহসান বা হাদিসে জিবরিল বলা হয়, এইটাকে তাসাউফের মূল মানে দলিলও বলা হচ্ছে এখানে। যে সকল সুফিরা, সকল আউলিয়া কেরাম যারা তাজকিয়ার কাজ করেছেন, যারা তাসফিয়ার কাজ করেছেন, সকলে এই কাজ করেছেন যে ইবাদতকে কীভাবে সুন্দর করে আদায় করতে হয়। অর্থাৎ আমরা সবাই যাতে মুহসিন হতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ওয়া আহসিনু, তোমরা মুহসিন হও, ইহসান করো, সৌন্দর্যের চর্চা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। অর্থ কী করবেন? এটার অর্থ করা হয় সৎকর্মশীল। এটা অর্থ করতে পারেন সৌন্দর্যের চর্চাকারী। এবং সৌন্দর্যের চর্চা বললে আপনি বাংলাদেশের মানুষ কি বুঝে? সোনো পাউডার মাখা বা সেন্ট মাখা নাকি? এটা অসুবিধা নাই, এটার মধ্যে তো সুন্দর আছে কি নাই? তো আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন নাই? হ্যাঁ, ঘ্রাণ এটা পছন্দ হয় না আল্লাহর নবীর? নবীজির পছন্দের তিনটা বিষয়ের মধ্যে একটা নবীজি বলছেন কি? সুগন্ধি। তাহলে সুগন্ধিটা তো আপনি যে লাগাবেন, এই যে সৌন্দর্যের চর্চা, এটাও তো আল্লাহর রসুলের যে ইহসান, মুহসিন হওয়া, মুহসিনিনের আলামতের মধ্যে এটাও একটা, যে আপনি পরিপাটি থাকবেন, সুন্দর থাকবেন। যখন রাসূলুল্লাহ ফরমায়েছিলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবর, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে রাই বরাবর, সরিষা বরাবর কোনো অহংকার থাকবে। সেই সময় একজন প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেকে আছে যে পছন্দ করে যে তার জুতার ফিতাটা সুন্দর হোক, সে পরিপাটি থাকতে পছন্দ করে, এটা কি অহংকার হবে না? নবীজি বলেন, না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে অহংকারটা কোথায় থাকে? এটা হচ্ছে মানুষকে গামতিন নাস, মানুষকে ছোট করে দেখাটা হচ্ছে অহংকার। সুতরাং এই যে সৌন্দর্যের যে বিষয়টা, শব্দটাকে যদি সুন্দর অর্থে আপনি নেন, তাহলে এটাও হয়। অর্থাৎ সব কাজ সুন্দর করে করা, এটা হচ্ছে মুহসিনিনদের বৈশিষ্ট্য। তাহলে আমরা ইবাদতের সৌন্দর্যের কথা হাদিসের মধ্যে পাচ্ছি। কেমন করে ইবাদত হবে? এমন শুধু আল্লাহর জন্য, এবং সেটা আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত হবে, যে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি রেখে ইবাদত করা, এটা হচ্ছে ইবাদতের ইহসান। এই জন্য আল্লাহর নবী তার সাহাবীকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, হে মুআজ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ফাকুল দুবুরা কুল্লা সালাতিন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তুমি প্রত্যেক সালাতের পরে, মানে ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরে তুমি এই দোয়া করবা যে, হে আল্লাহ, আমাকে তুমি সাহায্য করো তোমার
আইন্নি আলা জিক্রিকা, জিকিরের ব্যাপারে, শুকরিয়া আদায়ের ব্যাপারে, ও হুসনে ইবাদাতিক, আর ইবাদত সুন্দর করে আদায়ের ব্যাপারে। সুবহানাল্লাহ। তাইলে ইবাদতের সৌন্দর্য আছে কি নাই, এবং সেই সৌন্দর্যটা কেমন করে, বলে এটার জন্যই আমরা আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়, এটার কারণেই মুর্শিদের কাছে যাইতে হয়, এটাই আলেমদের কাছ থেকে শিখতে হয়। সবার নামাজ কি একরকম? সব মানুষের নামাজ কি একরকম না। নামাজের মধ্যে ধ্যান খেয়ালের বিষয় আছে কি নাই, এবং সেটা নবীজি শিখাই দিয়েছেন। নামাজের যে মুরাকাবা ধ্যান, এটা কে শিখাই দিয়েছেন? স্বয়ং রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এইটাকেই মুরাকাবার আয়াত হিসাবে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিন কিতাবে বাবুল মুরাকাবায় যে সকল আয়াত এবং হাদিস আনছেন, এর মধ্যে এই হাদিসখানা আনছেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তাহলে আল্লাহর সাথে ইহসানের সম্পর্ক আছে, আছে কি নাই? সেই ইহসানটা দয়া অর্থে নয়, ইবাদতকে সুন্দর করে আদায় করার প্রসঙ্গে। মানুষের ব্যাপারে তো আমরা সবাই বুঝি, সৃষ্টির ব্যাপারে আছে। মানুষের মধ্যে আপনার পিতামাতার কথা একটু আগে আমি যে আয়াত পড়লাম, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আর তোমার পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো। সুবহানাল্লাহ। এবং ইহসানের পদ্ধতিগুলো আল্লাহ বলে দিচ্ছেন কি, ইম্মা ইয়াবলুগানা, তাদের মধ্যে একজন যদি পৌঁছে যায় বার্ধক্যে অথবা দুইজন, তাহলে তুমি তার কি করো? ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের কোনো কথার উপরে উফ বলবা না, দুঃখ প্রকাশ করবা না, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে নরম সুরে কথা বলবা। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? পিতামাতার সাথে ইহসান কেমন? যে ইহসান হচ্ছে তাদের খেদমত করা, আদব রক্ষা করা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদের প্রতি আদবের সাথে তোমাদের বাজুটাকে তোমরা নরম রাখবা। ইহসান আছে এটা। আবার আপনি আসেন, সকল মুমিনের জন্য ইহসানের ব্যবহার আছে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের সাথে তোমরা তোমাদের বাজুকে নরম রাখো। ঠিক একইভাবে আপনি দেখেন সৃষ্টিকুলের ব্যাপারে ইহসানের ব্যাপার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি, আল্লাহর হাবিব এর কাছ থেকে আমরা হাদিস পাই, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়ার আচরণ করো, ঊর্ধ্ব জগতে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। এখন এটা আবার অনুবাদ করতে গিয়ে যদি আমরা আকাশ বলতে মনে করি, আল্লাহ আকাশের উপর বসে আছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে এটা হবে ভুল আকীদা, কারণ আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারিত না। বুঝেন নাই কথাটা? এই কথাগুলা দিয়া আমাদের সমাজে বর্তমান সময়ে অস্থিরতা তৈরি করতেছে আমাদের লামাযহাবী ভাইরা, সালাফি দাবিদার লামাযহাবীরা। বলতেছে আল্লাহ বলছেন আর রহমান আরশিস ইসতাওয়া, এটা কেন ব্যাখ্যা করবেন? আমরা যখন জিজ্ঞেস করি আল্লাহ বলছেন ও হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ সাথে থাকেন, এটার অর্থ কি? আল্লাহ সাথে বলছেন, সাথে কি নাই? আসেন, এটা ব্যাখ্যা করতে হয় যে আল্লাহ তার দৃষ্টি দিয়া, তার তাদবীর দিয়ে, আল্লাহ তার ক্ষমতা দিয়ে, তার দৃষ্টির মধ্যে আমরা আসি। বলে এই আয়াত যদি ব্যাখ্যা করা যায়, তাহলে আরশের আয়াত ব্যাখ্যা করবেন না কেন? বুঝেন না কথাটা? কারণ আল্লাহ আল্লাহ মুস্তাগনিন আনিল আরশ, আল্লাহ আরশ থেকে মুখাপেক্ষী। আরশ যখন ছিল না তখন আল্লাহ ছিলেন, ছিলেন কি না? যাই হোক, তো এইগুলো আকীদার বিষয়, এরকম সাধারণ আলোচনার মধ্যে এগুলো আনা উচিত না। কিন্তু এটাই আমাদের সমাজের বর্তমান সময়ের অস্থিরতা। একাডেমিক আলোচনাগুলোকে নিয়ে আসছে আমাদের কিছু ভাই কোথায়? সাধারণ মানুষের সামনে। অথচ এই বিষয়টা বুঝতে হইলে একজন মানুষকে কমপক্ষে 12 বছর 18 বছর মাদ্রাসায় না পড়লে সে বুঝতেই পারবে না। আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই কথা, যে আল্লাহ যে কথা বললেন এই কথার আরেকটা অর্থ করতে হবে কেন? অর্থটা সরাসরি অর্থ আমি নিজে শুনতেছি, একজন বলতেছে আল্লাহ বলতেছেন আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আপনি কেন ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা তো আমরা করি নাই, ইমাম বুখারী করছেন। বুঝলেন না কথাটা? ইমাম বুখারী ব্যাখ্যা করছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ছাড়া। এই চেহারা দিয়ে যদি চেহারা মনে করেন, আপনার মতো চেহারা মনে করেন, কোনো সৃষ্টির চেহারা মনে করেন, আকীদার ফাসাদ হইল। আর আপনি কি বুঝাইতে চান যে আল্লাহর এই দিক শেষ হয়ে গেল? না, ব্যাখ্যা করতে হবে। ওয়াজহুন শব্দ বাংলায় বিভিন্ন অর্থে আসে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ইমাম বুখারী লিখেছেন এটার ব্যাখ্যা হচ্ছে আয় মুলকা, আল্লাহর রাজত্ব ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে।
বলে মুখ বলেন, মুখ না, এটা কি বোঝানো যায়? বলে আপনার দেশেও আপনি বুঝান। আপনি বলেন আমার ছেলে ভালো পাস করছে, A+ পাইয়া আমার মুখটা উজ্জ্বল করছে, মানে কি মুখের মধ্যে লাইট লাগাই দিছে? কি করছে? সম্মান বাড়াইছে। বুঝেন না কথাটা? বলে হাতের অর্থ সবসময় হাত নাও হইতে পারে, কারণ যখন আপনি বলবেন যে এই লোকের হাত অনেক লম্বা, তার মানে তার হাত 3 হাত নাকি না, পাওয়ার বুঝান এইগুলা। এখন এই কথাগুলো আমি মনে করি আজকের এই জায়গায় আমাদের সব বাচ্চারা আছেন, অনেক শ্রমিক, কৃষক, সবাই আমরা এক জায়গায় বসছি, দোয়ার জন্য বসছি। দিনের মৌলিক কিছু কথা বা আমলি কিছু কথা শুনলে যেটা আমল করে জীবন সুন্দর করা যায়, সৌন্দর্যজনিত আজই করতেছি আমরা নাকি, এটাই আমাদের প্রয়োজন। যাই হোক, তাহলে ইহসানের বিষয়টা কেমন? বলে এই ইহসানটা আপনার সৃষ্টির সাথে করতে হয়। এই ইহসান আপনার প্রতিবেশীর সাথে করতে হয়। এই ইহসান আপনার প্রতিবেশীর সাথে করতে হয়, সন্তানের সাথে ইহসান করতে হয়। মানুষের জীবনটাই, মুমিনের জীবনই হচ্ছে ইহসানের জীবন। এই জন্যই আল্লাহ মুমিনের একটা বৈশিষ্ট্য বলছেন, তুমি কেমন হও? মুহসিন হও, আর আমি মুহসিনদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহ আমাদের সবাইকে মুহসিন হিসাবে কবুল করুন, আমিন। এই মুহসিন আমাদের সবাইকেই হওয়া লাগবে, চেষ্টা করতে হবে। কাজের সৌন্দর্য তো আমরা তো এটাও বুঝলাম যে শারীরিকভাবে যদি কেউ পোশাকের দিক থেকে বলেন অথবা ঘ্রাণের দিক থেকেও যদি ধরেন আপনি সৌন্দর্য, সেটাও তো ভুল না। একজন মানুষ শৌখিন থাকা, এটা ইসলাম পছন্দ করে না অপছন্দ করে? পছন্দ করে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এখন আপনি খুঁজে দেখবেন কোনটাকে ইহসান বলে। হাদিসের ভাষায় আপনি অনেক পাবেন। যেমন ধরেন আল্লাহর হাবিব ফরমায়েছেন, অনেক বিষয় আছে ইসলামের বিষয়গুলোকে 2 ভাগে ভাগ করা যায়। কিছু বিষয় আছে ঠিক করে দেওয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা বলছিলাম যে ইসলামের কিছু আইন আছে ঠিক করে দেওয়া আছে। যেমন ধরেন নামাজ কত রাকাত বা কত ওয়াক্ত, এগুলো ঠিক করে আছে নাকি। যেমন আজকে আমরা মাগরিবে নামাজ পড়ছি 3 রাকাত, আপনি ভাবলেন যে আমার আল্লাহর জন্য মায়া বাড়ছে, আমি পড়বো 4 রাকাত, হবে নি? না, যা বলছেন আল্লাহ তাই। আবার কিছু বিষয় আছে আমাদের জন্য আল্লাহ স্বাধীন করে রেখে দিয়েছেন, শব্দ থেকে বোঝা যায়। যেমন ইহসান, পিতামাতার সাথে ইহসান করার কথা বলা হয়েছে। বিস্তারিত এখানে বলে দেওয়া হয় নাই যে আজকে বাজারে প্রথম ফল আসছে, এটা আমি আমার বৃদ্ধ বাবা মার জন্য কিনে নিয়ে কেটে খাওয়াবো, সব হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে বা ফল কাটিয়ে নিয়ে খাওয়াইলে সব হইব, কই লেখা আছে? বলে এটা তো ওই শব্দের মধ্যে চলে আসছে। এখন যে কোনো ভালো কাজের মধ্য দিয়া পিতামাতাকে কেউ যদি সম্মান করে, কেউ যদি মহব্বত করে, কেউ যদি ভালোবাসা প্রকাশ করে, খেদমত করে, সব হবে কি হবে না? এইভাবেই আমাদের যেমন ধরেন আজকের এই মাহফিল আমাদের এখানে হচ্ছে, সেই মাহফিলের যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে হয়েছে, অনেক কিছুই তো রাসূলুল্লাহর যুগে ছিল না। কেউ জিজ্ঞেস করে না কথা, এটা কেন করছেন? বলে এটা ওই কাজের জন্য সাহায্য হয়, তাবলীগের কাজের সাহায্য হয়, দিনের ইরশাদের কাজে সাহায্য হয়। যে কোনো বৈধ পন্থা আপনি অবলম্বন করতে পারেন। তো যাই হোক, ইহসানের মধ্যে আপনি যদি আসেন তাহলে কি, আমার প্রতিবেশীর প্রতি আমার ইহসান আছে। আপনি জানেন একজন মুমিন ভাইয়ের আপনার উপর কীরকম ইহসানের ব্যাপার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে আপনি যদি আপনার একজন মুমিন ভাইয়ের আইব লুকাইয়া রাখেন, মান সাতারা আইবান লিআখিহি সাতারাল্লাহু লাহু আইবান ইয়াউমাল কিয়ামা, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম, যে আপনি যদি আপনার ভাইয়ের দুষ্ত্রুটি লুকাইয়া রাখেন তাহলে আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দুষ্ত্রুটি লুকাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। এখন যখন আপনি আপনার পরিচিত মানুষের বা কোনো ভাইয়ের আইব লুকাইয়া রাখলেন, আপনি তার প্রতি কী ব্যবহার করলেন? ইহসানের ব্যবহার করলেন। এই ইহসানের ব্যবহারের বিনিময়ে কী পাবেন? বলে আল্লাহ আপনাকে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইহসানের বিনিময়ে কি পাওয়া যায়? ইহসান পাওয়া যায়। এই জন্য আমি একটা হাদিস পড়ে শোনাইতে চাইছিলাম, যদি সুযোগ পাই সেটা আমি পড়বো আর কি। এই জন্য থেকে করতাম, মোবাইল চশমাটা দিয়েন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা অনেক আয়াতের মধ্যে এটা পাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদালত করার জন্য, ন্যায়পরায়ণ থাকার জন্য এবং ইহসানের জন্য আল্লাহ আদেশ করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের যে বিষয়টা,
কি শুধু মানুষের জন্য না, এটা পশুর জন্য আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর ব্যাপারে কি বলেছেন, যে তোমরা কুলুহা সালিহা ওয়ারকাবুহা সালিহা, যে তোমরা যখন এটাকে খাও তখনও তোমরা এটাকে আরাম দিয়ে খাবা, যখন এটার উপর বহন করো, বাহন হিসাবে ব্যবহার করো, তখনও তুমি তার সাথে সৎ ব্যবহার করো, সালেহ আচরণ করো। বেশি বোঝা চাপাইয়া দিও না। জবাই যখন করো কষ্ট দিয়ে জবাই করো না। সুবহানাল্লাহ। কুরবানি কি দেরি আছে কি না জানি না, দেরি আছে কিছু না কি, এটা আগেই ওয়াজটা করে ফেলা উচিত। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে, আমরা এমন এমন মানুষ আমরা পাবো যে যে দেখা যায় গরু একটার সামনে আর একটা জবাই করে, আসে না? এগুলা করা ঠিক না কিন্তু ভাই। একটা প্রাণীকে আপনি কষ্ট দিচ্ছেন, নবীজি বলছেন তুমি তো তাকে মেরে ফেলার আগে মেরে ফেলছো, গুনাহ হবে। তার রক্ত দেখলে তার কি আসে না, ভয় আসে কি না? রাসূলুল্লাহ নিষেধ আছে, হাদিস ফিকহের কিতাবে উলামায়ে কেরাম নিষেধ করছেন। এই কষ্ট তাইলে ভাই আপনি তো আসছেন ইবাদত করতে, আপনি তো আসছেন আল্লাহ নবীর কথা শুনতে, একটু শুনলেন না হবে? বলে না, এটা খুব কঠিন কাজ না, জানার বিষয়, মানার বিষয়। আমরা জানলাম, দূরে রাখবো, যেখানে জবাই হয়তো ডেকে ডেকে আনে জবাই করবেন, বুঝেন নাই কথাটা? আর ধারালো তো ইয়ে দিয়ে জবাই করবেন। কথার ক্ষেত্রে হুসনা আছে, নবী আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের জন্য, মানুষকে তোমরা সুন্দর কথা বলো। আমি শুধু একটা আয়াত পড়ছি, এখান থেকে বলার চেষ্টা করছি, কতটুকু বলতে পারবো আমি জানি না। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের জন্য তোমরা সুন্দর কথা বলো। সুন্দর কথা বলাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর আপনি যদি মনে করেন যে খালি বলে আমি সারা জীবন খালি গোল হয়, অসুবিধা নাই, বাচ্চারা খেলায় গোল হয়, অসুবিধা নাই। দাড়ি ফাঁকছে, 40 বছর উপরে বয়স, আর বিশ্বকাপ দিকে গোল হইলে এটা ভালো হইল নি, বুঝা গেল আপনি তো বোকা মানুষ। আর আপনি দুনিয়ারে খেলা মনে ওরা, দুনিয়া তো খেলা না, বুঝেন কথাটা? তো যাই হোক, এটা বললে আবার কষ্ট পাবেন, কারণ বেশিরভাগ লোক এটার মধ্যে মত্ত আছেন। আমি মনে করি কি, যে খেলার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা, আমি যদি অন্য বিষয়ে বক্তব্য দিচ্ছি এখানে, আর এটা বলতে চাই না। ইসলামে আসর পরে যে বাচ্চারা খেলে, ব্যায়ামের উদ্দেশ্যে খেলে, হারাম কোনো বিষয় জড়িত না হয়, এখানে যদি মানে জুয়া জড়িত না হয়, বেপরদগি জড়িত না হয়, তাহলে খেলতে কি বাধা আছে? স্বাস্থ্য রক্ষার জন্য। বলেন, বিশ্বকাপের মধ্যে পর্দা রক্ষা হয় না হয় না? জুয়া আছে কি নাই? অশ্লীলতা আছে কি নাই? আপনি কি এটা দেখতে পারেন? না। আমি কাউকে বলছি না, হাত তুলে বলেন না, কিন্তু আমাকে একজন বলছে কথা, এই জন্য আমি বলতেছি, আগে থেকে সতর্ক করতেছি যে ভাইয়া আপনি এগুলো বলার পরে আমাদেরও দৃষ্টি খুলছে, আলহামদুলিল্লাহ না দেখতে পারি, বুঝেন কথাটা? মনকে বুঝাই ফেলতে হবে। তো যাই হোক, আচ্ছা, তাইলে আমরা বুঝলাম, আমি যে হাদিসটা পড়তে চাই সেটা পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি খুঁজছি, সেটা পেলে পড়তেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ঘোষণা দিয়েছেন কোরআন কারীমের বিষয়ে। লিল্লাযীনা আহসানু, যারা ইহসান করবে, দুনিয়ায় যারা সৌন্দর্যের চর্চা করবে, অর্থাৎ মানুষের সাথে আচরণে সুন্দর হবে, পিতামাতার সাথে সুন্দর হবে, প্রতিবেশীর সাথে সুন্দর হবে, কথায় সুন্দর হবে, ইবাদতে সুন্দর হবে। আল্লাহ বলতেছেন কি, সে যদি এই দুনিয়ায় লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যে ব্যক্তি ইহসান করবে, যে ব্যক্তি ইহসানের চর্চা করবে, এই দুনিয়ার জীবনকে আমি তার সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে চেষ্টা করব যে আমরা মহসিন হব। আল্লাহর হাবিবের হাদিসখানা আমি পেয়ে গেছি ধারণা, সেটা কি, যে অনেক লম্বা হাদিস থেকে যে অংশটা আমি বলতে চাই, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন কি, যে শুনো, ওমান কাফা গাদাবাহু, যে ব্যক্তি তার রাগকে দমন করবে, সাতারাল্লাহু লাহু আওরাতাহু, যে তার রাগকে দমন করবে। রাগ দমন করা কি মহসিনের কাজ কিনা? রাগ আছে কিনা? সবার থাকা উচিত কিনা? মাঝে মাঝে উচিত তো। এখন বলে আমার ছেলে নামাজ পড়ে না, আমি কিছু কই না, ওইবনি না, রাগ করতে হইব? রাগ করতে হবে তো। রাগ লাগতে পারে, ন্যায়ের ক্ষেত্রে রাগ করা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, যে আল্লাহর জন্য রাগ করা, আল্লাহর জন্য বিদ্বেষ রাখা, এটাও ইমানের একটা অংশ। কিন্তু আমরা এটা লক্ষ্য রাখবো যে এই রাগটা যেন আমরা খারাপের দিকে না যায়। এখন দেখেন, এই আল্লাহ হেফাজত করুন, রাগটা অনেক সময় মাত্রা ছাড়াইয়া দেয় আমাদের, এটার জন্য না হয়। তো যেটা বলছিলাম, যে আল্লাহর হাবিব বলতেছেন ওমান কাযিমা গাইজাহু, যে ব্যক্তি তার রাগকে দমন করবে, ওয়ালাউ শাআ ইয়ামদিয়াহু আমদাহু, হ্যাঁ, সে চাইলে এটা কি করতে পারে, হ্যাঁ, সে এটাকে, ওই ব্যক্তি যে তার রাগকে দমন করবে, অথচ চাইলে সেইটাকে বাস্তবায়ন করতে পারে। দুর্বল মানুষের উপর রাগ উঠছে, রিক্সাওয়ালার উপর রাগ উঠলে
এখানে তো ছাড় দিলে কি হবে? বলে আল্লাহর হাবিব বলতেছেন মালা আল্লাহু কালবাহু রাজাআন ইয়াউমাল কিয়ামা, হ্যাঁ আল্লাহ তাআলা তার হৃদয়টা কিয়ামতের দিন পূর্ণ করে দেবেন, আশা দিয়ে পূর্ণ করে দিবেন, অর্থাৎ জান্নাতের সে নিশ্চয়তা পাবে। ওমান মাশা মা আখিহি ফি হাজাতিন হাত্তা ইসবিতুহা লাহু আসবাতাল্লাহু কাদামাহু ইয়াউমা তাজুলুল আকদাম। হ্যাঁ, এই চশমা অবশ্য আমার না। তো তিনি যেটা বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোনো ভাইয়ের হাজতকে, প্রয়োজনকে পূরণ করার জন্য তার সাথে হাঁটবে, আল্লাহ তার কদমকে কিয়ামতের দিন যখন সকলের পা বিচ্যুত হয়ে যাবে, আল্লাহ তার পা কি সেদিন শক্ত রাখবেন। সুবহানাল্লাহ। তার মানে তাকে আল্লাহ তার মহব্বতের জায়গায় স্থান দিবেন। সুতরাং আমরা মুহসিনের আচরণ করব। মান নাফাসা আন মুমিনিন কুরবাতান, যে কোনো মুমিনের থেকে একটা দুঃখ সরায়, মিন খুরাবিদ দুনিয়া, দুনিয়ার কোনো দুঃখ যদি কেউ সরায়, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন খুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের একটা দুঃখ আল্লাহ তার সরাইয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওমান ইয়াসসারা আলা মুসিরিন, কোনো কঠিনের মধ্যে কেউ আসে, আপনি যদি তাকে সোজা করে দেন, এটা মানুষ না হইয়া পশু তো হইতে পারে কিনা? যেমন আমি ঘটনা বলি, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোনো কঠিনকে কেউ যদি সহজ করে দেয়, কঠিনের মধ্যে লিপ্ত আসে তাকে সহজ করে দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে সহজ করে দেবেন। হযরত সাহেবকুল্লাহ একটা ঘটনা মনে পড়ছে, বলবো? সাহেব বলতেছেন আমাদের এলাকার এক টিউনও ছিলেন, তো এরা আসতে তো সাহেব নসিহত করতেন। ওনার নামও আমার মনে আছে, আবুল হাসেম খুব সম্ভব নাম ছিল। উনি খুব আল্লাহওয়ালা টাইপের লোক ছিলেন, বারবার আসছেন। তো সাহেব বলতেছেন, আমরা ছোটো ছিলাম, শুনছি যে আপনি আপনার এলাকার যে সকল মানুষ এবং পশু পাখির দিকেও খেয়াল রাখতে হবে। একটা উদাহরণ তিনি তার জীবন থেকে দিছিলেন, যে আমি তাড়াহুড়া করে বলছি, নামাজের সময় সামনে 10 মিনিট আছে, সামনে 11 মিনিট। তো যেটা বলছিলাম যে সাহেব বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাই, একটা কুকুরের আওয়াজ শুনলাম, রিক্সায় ছিলাম। সাবেক খালি প্রাণও চড়ছন না রিক্সাও চড়ছন আটছন কি না? হাঁটাহাঁটি করা লাগছে না, মাইলের পর মাইল হাঁটা লাগছে নাকি? গাড়ি তো সেদিন হয়েছে। তো আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম, সেই সময় একটা কুকুরের আওয়াজ শুনে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো কয়েকজন যুবক আসলেন, আইসা বললেন যে সাহেব, ওই যে বাঁশের পুল হাকম হয় নাকি, 2 বাঁশের পুল আছে না, মানুষ যেটা দিয়ে পার হয়, কুত্তাও এটা দিয়ে পার হইতে লাগছিল। এখন 2 বাঁশের মাঝখানে কুত্তার পা ঢুকছে, ঢুকিয়া কুত্তাটা উল্টে গেছে। এখন কুত্তায় চিৎকার দে। সাবেক হইলে আমি রিক্সা থেকে নামিয়া কুত্তার ফাওয়াটা ছুটাইয়া দিলাম, আমি মনে করি আল্লাহর কাছে যাজা পাইম। অনেকে এটা নিয়ে, এখানে কি আর লোক ছিল না? মানে এই কুত্তার আওয়াজ কি আর কেউ শুনে নাই? লোকজন তো হাসাহাসি করবে, কুত্তা আটকাইছে বলে। না, আল্লাহর সৃষ্টির যে কেউ কোনো কাঠিন্যতায় থাকে, আপনি যদি তাকে দয়া করেন, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে দয়া করবেন। এটাই হচ্ছে ইহসানের ব্যবহার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোনো মুমিনের আয়েব যদি আমি দুনিয়ায় লুকাইয়া রাখি, অনেক এক কথা যখন মনে আসে বারবারই বলা হয়, বহু জায়গায় তো যাই, বিয়ে বাড়িতে গেছেন, যাওয়ার পরেই প্রথম কাজ হইল তরকারির মাঝে লবণ হয়েছে কি হয় নাই এটা বের করা নাকি, কিতার আনছে, ঠিক নেই? বলে ভাই আপনি এভাবে লক্ষ্য রাখেন যে এই অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে আপনার এই কথায়, আইব থাকলে এটা লুকাইয়া রাখেন, আল্লাহ আপনার কোনো একটা বিষয় এভাবে লুকাইয়া রাখবেন, তাই না? আপনার পরিজনের কে বিয়ে শাদী হবে না, ছেলে মেয়ের বিয়ে হবে না, খাবারের মধ্যে সমস্যা হয়ে যেতে পারে কি না? পারে। তো রেকর্ডের মধ্যে এই কথা বলতে আমি ভয় পাই, কিন্তু একজন এখনও জীবিত আছেন এই লোক, আমাদের এলাকায় বদরপুর সাহেবের দাওয়াত ছিল, যেটা আমি শুনছি উনিও এখনও আসেন, আবার জিজ্ঞেস করছি সেদিনও আমি। তো এই লসনু ভাই ওনার নাম, উনি মজুমদার এলাকায় বদরপুরি সাহেব দাওয়াতে আসছেন, আর বলছেন যে একটা তরকারি এটা খুব ভালো হয়েছে। উনি তো খুব কম জিনিসেই খাওয়া দাওয়া করেন, মানে কম খান, এভাবে বলেন না। যখন এটা বলছেন সাহেব যে এটা ভালো লাগছে আমাকে আর একটু দাও, তখন সবাই এটা হাপুস হুপুস করে সবাই মজা করে খাইছে। তার বিবিকে বলছেন যে সাহেব বড় মজা করে জিনিসটা খাইছেন, আমিও আমার একটু থাকলে আমারও দাও, আমি একটু খাই। উনি মুখে দিয়ে দেখেন যেটা লবণ হয় নাই। মানে কি? সুবহানাল্লাহ। মানে কি? মানে সাহেব তার লজ্জাটাকে দেখে রাখছেন, যে বলেন নাই লবণ হয় নাই, বরং কি করছেন, এই মাহফিলের মধ্যে যাতে সবাই এটা খেয়ে ফেলে এরকম একটা কথা বলছেন। আর সাহেব যখন বলছেন আমার ভালো লাগছে, সাধারণত পীর মুরিদের সম্পর্কে কি হয়, যে সাহেব যেটা খান সবাই খায় এটা নাকি? তো এটা আমি শুনছি হিসাবে বললাম। তো এইভাবে আমরা খেয়াল রাখবো এটা, যে আমরা যেন জীবনের প্রতিটা মুহূর্তে আমরা
আমরা যেন ইহসানের ব্যবহার করতে পারি। তাহলে আপনি যদি এই ইহসানের ব্যবহার করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ও আহসিনু ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আবার ইহসানের ব্যবহার করলে যে মানুষ দয়াশীল হয়, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে কি ভালোবাসে না? তো মানুষের ভালোবাসা আপনার কাঙ্ক্ষিত বিষয় না, কিন্তু মানুষ তো আপনাকে ভালো বললে আল্লাহ এটাকে কবুল করবেন। বুঝেন না কথাটা? একসময় আইলে সবাই আমরা ভালো হয়ে যাই। সেটা হইলো বুটের সময় আইলে যে লোক বুটে দাঁড়াইছে ভালো হয়ে যায় নাকি? দা আছে কি না? খালি সালাম মাটিয়ালা তো সালাম এই আসে না, অনেক কিছু হাত মিলানি এসে আসে, এগুলা এটা খারাপ না, আমি বলছি ঠিক আছে, কিন্তু এটা যেন আমাদের অভ্যাস হয়ে যায়। আমরা জীবনের প্রতিটা মুহূর্তে যেন এরকম হয়। আল্লাহ তুমি কবুল করো। কারণ 5 বছরের বা 3 বছরের একটা দুনিয়াবি পোস্টের চেয়ে জান্নাতের ওই মাকামটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি শুধু কিছু সময়ের জন্য না, সব সময়ের জন্য বিনয়ী হয়ে যাব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। বুঝেন নাই কথাটা? এটা এমন বিষয় না যে আমরা সবসময় আমরা ইয়ে করব। তাহলে আরেকটা হাদিস পেলাম এখানে যে আল্লাহর হাবিব বলতেছেন যদি কেউ ভালো আচরণ করে তাহলে কি হবে? তা আল্লাহ তাআলা তাকে কি করবেন? তাকে মাসারিসু ওয়াল আফাত ওয়াল হালাকাত, ধ্বংসশীল কাজ থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাকে সানাউল মারুফ, যে সকল ভালো কাজ যে করে তাকে আল্লাহ তার আফাত এবং হালাকাত থেকে তাকে আল্লাহ বাঁচায় রাখেন। ও আহলুল মারুফ ফিদ দুনিয়া হুম আহলুল মারুফ ফিল আখিরা। দুনিয়ায় যে ভালো মানুষ ভালো কাজ করে ভালো হিসাবে পরিচিত, আল্লাহর কাছেও সে ভালো হিসাবে পরিচিত, আখিরাতেও সে ভালো হিসাবে গণ্য হবে। সুতরাং আমরা আমাদের জীবনটাকে এই আয়াতের ভিত্তিতে আমরা চেষ্টা করব যে আমরা যেন আমাদের জীবনটাকে মুহসিনিনের জীবন হিসাবে, ইহসানের জীবনটা গঠন করতে পারি। সকল তাসাউফপন্থী সুফি যারা আছেন, আমাদের সমস্যা হলো যে আমার বাসার নিচে আইসা এক লোক বলছিল, ওইটা কি আমি কি বলবো, সময় আছে? আচ্ছা শোনেন 5 মিনিট। বলছে এটা পীর সাহেবের বাসা না? অসুবিধা নেই, না আমারও সময় কম আছে। শুনেন, আচ্ছা বলছে একজন ফুলতলি ভবন ছিল, এখন তো ফুলতলি কমপ্লেক্স আছে নাকি, তো ওখানে এসে বলছে এটা কি পীর সাহেবের বাসা? বলে জি জি। বলে পীর সাহেব তো আমাদের এখানে যে মৌলানা বসা ছিলেন ওনাকে বলছে ওই পীর টির এগুলো তো কিন্তু কোরআন হাদিসে পাওয়া যায় না, ঠিক আছে না? সে বলছে জি কথা ঠিক বলছেন, তো নামাজ রোজাও তো কোরআন হাদিসে পাওয়া যায় না, বুঝলেন নাই? তখন উনি বলছে যে না না সালাত সোম তো আছে, নামাজ রোজা। বলে ঠিক আছে, তাহলে পীর শব্দেরও প্রতিশব্দ কোরআনে আছে, ওলি মুর্শিদ আছে কি নাই? বুঝলেন কথা না? তো শব্দের কারণে কি আমরা বাদ দিব সব কিছু? পীর এটা তো ফার্সি শব্দ, আমাদের অঞ্চলে ইসলামের প্রচার বা রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, এই জন্য সবাই জানে। কিন্তু মূল বিষয়টা কি? বলে ওই যে হাদিসে ইহসান, ওই যে আল্লাহর নবী ইউজাক্কিহিম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, আর যে আয়াতের মধ্যে আসছে কি তার একটা কাজ হবে কি ওয়া ইউজাক্কিহিম, তিনি তাজকিয়া করবেন মানুষকে। তাজকিয়ার কাজ, তাসফিয়ার কাজ, ইহসানের কাজ, এই কাজগুলো আল্লাহর ওলিরা করেছেন। আর সেই কাজটা মানুষের কি বলে, মানুষের জীবনকে সুন্দর করা, ইবাদতকে সুন্দর করা, চালচলনকে সুন্দর করা, কথাবার্তাকে সুন্দর করা, রাগকে দমন করা, ক্রোধকে দমন করা এবং নিজের চোখকে হেফাজত করা, জীবনের প্রতিটা মুহূর্তকে আল্লাহর অনুগত বানায়া মুহসিনিন হিসাবে পরিণত হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।